এবার একটু রাকসু নির্বাচনের খবরাখবর জানবো। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এখন কেমন? রাব্বি, সকাল থেকে আসলে প্রচারণা একদমই জমজমাট। আমি রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেট রয়েছে, পরিবহন মার্কেটে প্রার্থীরা সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই রাকসুর মোট 12টি প্যানেলের যারা প্রার্থী রয়েছে তারা প্রচারণা করছেন। সেই সাথে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে তারাও প্রচারণা করছেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে সকাল থেকেই আমি দেখতে পাচ্ছি প্রার্থীরা তারা বের হয়েছেন এবং ক্লাস পরীক্ষা হওয়ায় শিক্ষার্থী ভোটারদের উপস্থিতি সেটি অন্য কয়েকদিনের থেকে আজকে অনেকটা বেশি। এবং 12টি প্যানেলের প্রার্থীরা তারা খণ্ডভাবে ভাগ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর, শহীদুল্লাহ কলা ভবন, বিভিন্ন একাডেমিক ভবন, সিলসিলা এবং প্রশাসনিক ভবন থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সকালে যে হোটেলগুলো রয়েছে, চা স্টলগুলো রয়েছে, সেখানে শিক্ষার্থীদের কাছে যাচ্ছে। এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যখন ক্লাস পরীক্ষা শেষ হচ্ছে, শিক্ষার্থীরা একাডেমিক ভবন থেকে যখন বের হচ্ছেন, সেই সময়টি গিয়ে তারা তাদের যে হ্যান্ডবিল সেটি দিয়ে শিক্ষার্থীদের কাছে মূলত তাদের যে ব্যালট নম্বরটি সেটি জানাচ্ছেন। এবং তারা যেমনটি জানাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের পর তারা যদি নির্বাচিত হন তাহলে বিশ্ববিদ্যালয়ের যে নানান সমস্যা রয়েছে শিক্ষার্থীদের, সেই সমস্যা অনুযায়ী তারা কাজ করবেন। এবং তারা বিভিন্ন ইশতেহারে যেমনটি জানাচ্ছেন যে একাডেমিক যে কার্যক্রম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের রিসার্চের যে বিষয়গুলো রয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষা, স্বাস্থ্য এবং ডাইনিং ক্যান্টিন, হোটেলের খাবারের মান উন্নয়ন, এই সার্বিক বিষয়গুলো নিয়ে তারা শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন যারা ক্যান্ডিডেট রয়েছে, গিয়ে তাদের ইশতেহার জানিয়ে কিন্তু এখন পর্যন্ত ভোট চাচ্ছেন। সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর নির্বাচনী প্রচারণা বলা যায় যে একদমই জমজমাট। রাব্বি।